প্রিয় বন্ধুরা, আজকে তোমাদেরকে বলবো যে অন্নপূর্ণা ভান্ডার তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে। অলরেডি আমি অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কে আর অনেক কিছু ভিডিও তোমাদেরকে বানাইছি, তোমরা কবে থেকে টাকা পাবে। তো তোমাদের কিন্তু 1 জুন থেকেই 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে কিন্তু টাকা তোমাদের ব্যাংকে ঢুকে যাবে। এবং সে কোন ব্যাংকে ঢুকবে তোমাদের জানো, তোমাদেরকে আমি বলেছিলাম যে ব্যাংকে তোমাদের আধার কার্ডের লিঙ্ক থাকবে, যে ব্যাংক তোমাদের আধার কার্ডের লিঙ্ক থাকবে সেই ব্যাংকেই শুধু টাকা ঢুকবে। অন্য কোনো ব্যাংক যদি তোমাদের থাকে, অন্য কোনো ব্যাংকে টাকা ঢুকবে না। তোমরা যদি লক্ষ্মীর ভাণ্ডারে, তোমাদের যদি লক্ষ্মীর ভাণ্ডার যে টাকাটা পেয়েছিলে যে ব্যাংকে, সেই ব্যাংকেও টাকাটা ঢুকবে না। যদি তোমাদের অন্য ব্যাংক থাকে, ঠিক আছে, তোমরা অন্য ব্যাংকে তোমাদের আছে, তোমাদের একজনেরই 2-3টা ব্যাংক থাকতে পারে, তবে যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা থাকবে সেই ব্যাংকে কিন্তু টাকা দেবে। তো ডিবিটি লিঙ্ক কীভাবে চেক করবে অলরেডি আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, তো তোমরা সেই ভিডিওটি দেখতে পারো। তো তোমরা যদি পেজে ভিজিট করো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে। এবার আমাদের মাননীয় মন্ত্রী হচ্ছে অগ্নিমিত্রা পাল। তিনি কি বলেছেন যে তোমরা ফর্ম ফিল আপ কীভাবে করবে, তোমরা তাহলে ভিডিওটি একটু দেখে নাও। দেখুন, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন। আমি আবার রিপিট করছি, এদের মধ্যে যাদের নাম বাদ গেছে 91 লাখ মতো, তাদের অ্যানালিসিস হবে। তাদের নাম ইমিডিয়েটলি বাদ যাবে, তাদের অ্যানালিসিস হবে। তাদের নাম মারা গেছে, সে তো আর লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণার ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার পেয়ে এসেছে, অন্নপূর্ণার ভান্ডার সে পাবে না। কেউ যদি বাংলাদেশের সিটিজেন নাগরিক বা বার্মা, রোহিঙ্গা, সে তো আমাদের অন্নপূর্ণার ভান্ডার পাওয়ার তার যোগ্যতা নেই, সুতরাং তারা পাবেন না। অন্নপূর্ণার ভান্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে, ইমিডিয়েটলি অনলাইনে, যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, হয়তো শিক্ষিত নন, এতটা ইজি করা হবে এই অ্যাপ্লাই করার পোর্টালটা, কিন্তু যে কেউ মানে পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। সেই ব্যবস্থা হচ্ছে ইমিডিয়েটলি, কারণ কি মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে 1 জুন, মাইন্ডেড 1 জুন থেকে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, 3,000 টাকার অন্নপূর্ণার ভান্ডার এবং সরকারি বাসে মা বোনেদের কোনো ভাড়া দিতে হবে না। দেখতে পেলে যে খুব সহজভাবে কিন্তু ওয়েবসাইটটা তৈরি করা হচ্ছে এবং সাধারণ মানুষ, তোমরা নিজে বাড়ি থেকেই তোমরা যারা ওয়েবসাইটে কাজ করো, যারা বাড়িতে অনেকেই যারা ফর্ম ফিল আপ করে তারাও করতে পারবে। এছাড়া তোমরা নিকটবর্তী যেখানে তোমাদের ফর্ম ফিল আপ হয়, ঠিক আছে, অন্নপূর্ণা ভান্ডার যেটা ফর্ম ফিল আপ হয় সেখান থেকেও তোমরা করতে পারবে, ঠিক আছে। তো অতি সহজভাবে কিন্তু পোর্টালটা তৈরি হবে এবং সেখানে গিয়ে তোমরা অতি সহজেই তোমরা এই অন্নপূর্ণা ভান্ডারটা ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। এবং কবে থেকে ফর্ম ফিল আপ হবে তোমাদেরকেও জানিয়ে দিচ্ছি। তো বেশি দিন আর সময় নেই, আর 10 দিন সময় না, 10 দিনের মধ্যেই তোমাদের কিন্তু চালু হয়ে যাবে। কারণ আজকে 14 তারিখ, 20 তারিখের পর থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং ওয়েবসাইট চালু করে দিবে এবং সেখান থেকে তোমরা কিন্তু খুব সহজভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং যারা লক্ষ্মীর ভান্ডার করেছিল তাদের ফর্ম ফিল আপ করতে হবে কি না, আবার আমি তো বলা হয়েছিল যে যারা লক্ষ্মীর ভান্ডার পেতো তাদের আর করতে হবে না। তবে এখন দেখার কথা যে ওয়েবসাইট যখন আসবে, যখন দেখব তখন কী ব্যবস্থা হয়েছে, তখনই কিন্তু আমি আবার তোমাদেরকে আপডেট দেবো। অবশ্যই তোমরা এই পেজটাকে ফলো করবে এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এটুকুই, পরের ভিডিওতে আবার দেখাবে তোমাদের সাথে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।